চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ইন্না ফিল কুরআনি লাসূরা, কোরআনের মধ্যে একটা সূরা আছে মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা যে তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কাদের লাগবে না? হাত তোলেন। তারপরে হাত তোলে এরকম আছে না নাই? যাওয়া লাগবে। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও চলে যেতে হবে। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো চলে যাবে। আমার বিবির পেটে ছোট্ট সন্তান দুনিয়াতে আসে নাই, ওইটা দুনিয়ায় আসবে। তারপরে যতদিন হায়াত পাওয়ার পাবে তার উপরে যাবে। ঠিক কিনা? চলে যেতে হবে, থাকতে আসি নাই। সবাইকে যেতে হবে, কিন্তু আমাদের লাইফস্টাইল যদি আমরা খেয়াল করি, আমাদের মনে হয় কেউ আমরা যাব না। আজীবন থাকতে আসছি। কয় বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, আমি খামু সব আমি। পেট এতটুকু, হ্যাঁ সব খাইব। কয় আমার, সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এলাকা আমার, আমার দাপট, আমার কথা চলবে আর কারো কথা নাই। এরকম কিছু ডাকাত আছে না নাই? আমার এলাকা, আমার সব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, খালি আমার। আল্লাহ কয় কিচ্ছু তোমার না, সবকিছুর মালিক কে? কিন্তু তারপরও আমার আমার বলতে বেশি পছন্দ করি। যদি বলি গাড়িটা কার, কয় হুজুর আমার। বাড়িটা কার? আমার। বিল্ডিংটা কার? আমার। কেমন করে আপনার বাড়ি হয়? আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো আমার, দাদাও কইতো আমার। ঠিক কিনা? আপনি মরে গেলে ছেলে বলবে আমার। একটাই বাড়ি, সবাই কয় আমার। এই জন্য কবরে যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে তার জন্য এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ নাই? আর জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ সুপারিশ ফেলে দিতে পারবে? প্রধানমন্ত্রীর কাছে যদি অর্থমন্ত্রী কোনো সুপারিশ নিয়ে যায়, প্রধানমন্ত্রী ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, ফেলে দিতে পারবে? কোরআন যদি সুপারিশ করে, কবুল করে নিবে কে? আল্লাহ। এজন্য এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। রব্বুল আলামিন এই সূরার সুপারিশ কবুল করে নিবে। আবার বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ হয়ে আল্লাহর বিরুদ্ধে তর্ক করবে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে তর্ক, সাহস বেশি না কম? বেশি না কম? তর্ক করতেই থাকবে হাত্তা দাখালাহুল্লাহুল জান্নাহ।